আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন জীবন ও জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে ৬৪ পৃষ্ঠার ছকগুলোর সমাধান দেখব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছকগুলো পূরণ করার জন্য ছকের উপরের যে নির্দেশনাটি দেওয়া হয়েছে আমরা নির্দেশনাটি পড়ে নেই। দলগত কাজ, ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বক্সের প্রশ্নগুলোর উত্তর তৈরি করো। এখানে নিচে কতগুলো ঘটনা দেওয়া আছে, এই ঘটনাগুলো পড়ে ঘটনাগুলো থেকে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে। এই ঘটনাগুলো আমাদেরকে পড়তে হবে এবং ঘটনাগুলো পড়ার পর ঘটনাগুলো থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো প্রথমে আমরা দৃশ্যপট 1-এর ঘটনাটি পড়ে নিব। সীমা তার মায়ের সঙ্গে কেনাকাটা করতে দোকানে গিয়েছে। তারা দোকানদারকে 1 প্যাকেট নুডলস দিতে বলল। দোকানদার তাদের বললেন, আপনারা যদি 1 ডজন নুডলস নেন তাহলে 2টো নুডলস ফ্রি পাবেন। দোকানদারের এই কথায় তারা প্রভাবিত হয়ে 1 ডজন নুডলস কিনে ফেললেন, সঙ্গে ফ্রি 2টি নুডলসও পেলেন। একসঙ্গে অনেক নুডলস কেনায় তা সময় মতো খাওয়া সম্ভব হলো না, ফলে বেশ কয়েক প্যাকেট নুডলস নষ্ট হয়ে গেল। এখন দৃশ্যপট 1-এর এই ঘটনাটি থেকে যে প্রশ্নটি রয়েছে আমরা প্রশ্নটি দেখে নিই। কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত কিনা? উত্তর যদি না হয় তাহলে কেন প্রভাবিত হওয়া যাবে না? এই প্রশ্নটির উত্তরে আমরা লিখতে পারি, কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত নয়, কারণ তারা ক্রেতার স্বার্থ চিন্তা না করে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে। এর পরের যে দৃশ্যপটগুলো রয়েছে তোমরা দৃশ্যপটগুলো ভালো করে পড়ে নেবে। আমি এই দৃশ্যপটগুলো পড়ে সময় নষ্ট না করে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি। দৃশ্যপট 2-এর ঘটনাটি থেকে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হলো, দেবাশিস কেনাকাটার ক্ষেত্রে কোন যুক্তিকে বিবেচনায় নিয়েছে? দেবাশিস চিন্তা করে দেখলো পেন্সিল, রং পেন্সিল, রঙিন কাগজগুলো যেহেতু শুধুমাত্র চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য ব্যবহৃত হবে। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।